প্রত্যেক বছর এখানে উরসে গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলী পালন করা হয়, ঠিক কিনা? একটু আওয়াজ দিতে হবে। প্রত্যেক বছর মোহাম্মদ কামাল কাদরি সাহেবের এখানে উরসে গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলী পালন করা হয়। আউলিয়া একরামদের মোহাব্বত, গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলীর সাথে ইনার কোনো সম্পর্ক, রক্ত সম্পর্ক নাই। খাজা বাবার সাথে কোনো রক্ত সম্পর্ক আছে নাকি? নাই। মানুষকে জিজ্ঞেস করবেন, এখানে যারা আছেন প্রত্যেককে যদি আমি প্রশ্ন করি যে আপনার বাবার নাম কি, বলতে পারবে। দাদার নাম কি, বলতে পারবে। নানার নাম কি, বলতে পারবে। কিন্তু যদি জিজ্ঞেস করি নানার নাম কি, বলতে পারবে? পারবে? পারবে না। মুরব্বী যেহেতু এখানে আছে, ইনাকে যদি আপনার বাবার নাম জানা আছে, দাদার নাম জানা আছে, যদি বলি দাদার নাম কি, বলতে পারবে না। আর যদিও পারে তারপর বলবো ওই দাদার নাম কি, তখন বলবে না হুজুর আর পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ওলি গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলীর এমন একটি কারামত রয়েছে যে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের জবানে জবানে উনার নাম গরিব নওয়াজ আছে। বলেন সুবহানাল্লাহ। ওলির মোহাব্বত, ওলির মোহাব্বত। গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলী তিনি নবীর বংশধর। আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। কত? আয়াত নম্বর 85। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করে, সন্ধান করে, কোশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তের মধ্যেই হবে। ইসলাম একটি এমন ধর্ম রয়েছে যে ইসলাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দলিল দিচ্ছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মের নামে হচ্ছে এই ইসলাম। জোরে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। আলহামদুলিল্লাহ আমরা হলাম মুসলমান। আমরা ইসলাম চাই কি চাই না? ইসলাম চাই। তো যারা ইসলাম চায় না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআনে কারীমের নির্দেশ যে যারা ইসলামের শত্রু, যারা ইসলামকে হেয় করে, যারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চায়, যারা মুসলমানকে শেষ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদার বান্দাগণ, তোমরা ইহুদি নাসারাকে কোনোদিন নিজের বন্ধু বানাও না। কোনোদিন নিজের বন্ধু বানাও না। আমরা 31st নাইট পালন করছি না? মুসলমান পালন করছে। বাংলাদেশে কে পালন করছে? মুসলমান পালন করছে। আসলে এটা বেধর্মীদের উৎসব আছে, তো মুসলমান পালন করছে। কোনো দিন বেধর্মী পয়লা মহরম পালন করে না। তো যখন পয়লা মহরম পালন করে না, তো আমরা কেন ওদের হ্যাপি নিউ ইয়ার জানুয়ারি পালন করব? ঠিক না? গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলী ওলির শান কোরআনে কারীমে বয়ান। অনেকে বলে, দেখো আজকে এক জায়গা প্রোগ্রাম করলাম, ওখানে মানুষটা বলতেছে কি মিলাদুন নবীতে দেখো এরা এত খরচ করে, এত বের করে, এরকম মরা মানুষের জন্য এত ব্যয় করে। নাউজুবিল্লাহ। সে চিল্লাও মারছে। কি করছে? চিল্লাও মারছে। এখন কত মারছে আল্লাহ জানে, কিন্তু আল্লাহ পাওয়া যায় না। কি বলতেছে? মুসলমান আছে যে মরা মানুষের জন্য কত টাকা ব্যয় করতেছে, অথচ তারা দোয়া ধরার জন্য কত টাকা ব্যয় করে, এটা বলে না? ধরে যে দোয়া ধরতে হবে। আর এটাই যখন মক্কায় যাবেন তখন বলবে দোয়া নাই। আরে
তুমি দোয়া ধরার জন্য ওখানে যাচ্ছ আর মক্কায় গেলে দোয়া নাই। তো গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী, খাজা বাবা রহমতুল্লাহ আলী, তিনি নবীর বংশধর লোক। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলীর পিতা হজরত আল্লামা খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলী, মা হচ্ছেন উম্মুল ওয়ারা মাইনুর রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনে ওয়ালি এবং ওয়ালিয়া, দুইজনে ওয়ালি এবং ওয়ালিয়া। ওয়ালিকে যারা মানে না, যারা মানবে না, মূলত তারা কোরআন শরীফের আয়াতে কারিমাকে অস্বীকার করে, ঠিক কিনা? তারা কোরআনে কারিমের আয়াতে কারিমাকে অস্বীকার করে। তো বিদায় ওয়ালির মোহাব্বত হাদিস শরীফ দিয়ে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রা থেকে রাবি, হাদিস আবু হুরায়রা থেকে রাবি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার কোনো উম্মতি অমুক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে করতে আল্লাহকে যখন রাজি করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কুলের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন। জিবরাইলকে ডাকে বলে, জিবরাইল, অমুক শহরে, অমুক দেশে, অমুক গ্রামে, অমুক জায়গায় আমার একটা বন্ধু আছে, আমি তাকে মহব্বত করি। তো জিবরাইল কি করতে হবে জানো? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনার যা হুকুম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমি তার সাথে মহব্বত করি, জিবরাইল তুমিও তার সাথে মহব্বত করো। বলেন সুবহানাল্লাহ, তুমিও তার সাথে মহব্বত করো। আর তোমার আন্ডারে যত ফেরেশতা আছে সবাইকে বলে দাও তারাও যেন ওই আমার বন্ধুর সাথে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ, তারা যেন আমার বন্ধুর সাথে মহব্বত করে। দুইটা জিনিস এখানে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন খালিক এবং মালিক। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলীর পিতা এবং মা নাম নবীর বংশধর। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী যখন ছোট আছেন, ইনি মাদার জাত ওয়ালি। খাজা বাবা রহমতুল্লাহ আলী মাদার জাত ওয়ালি, মায়ের পেট থেকে ওয়ালি। ওনার মায়ের বর্ণনা শুনেন। ওনার মা বলতেছেন যে আমি একদিন হঠাৎ করে ইসমে জাতের শব্দ পাচ্ছি। ইসমে জাতের, পেটের ভিতরে গরিব নওয়াজ, পেটের ভিতরে খাজা বাবা রহমতুল্লাহ আলী, আর আওয়াজ আসতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইনি ভয় পেয়ে গেলেন, আরে আওয়াজ আসতেছে। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে আপনি ঘাবড়াবেন না, আপনার পেটের ভিতরে যিনি আছেন উনি জিকির করতেছে আল্লাহ আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওই গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী আমরা ভক্ত, আমরা ভক্ত। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী বড় হয়েছেন, হাফেজে কোরআন হয়েছেন। কি হয়েছেন? হাফেজে কোরআন হয়েছেন। 7 লেহানের কারি ছিলেন। সুবহানাল্লাহ, 7 লেহানের। এখন ঐতিহ্যবাহী চিনি মসজিদে আজান দিল না, এক সুর, আরেকবার আরেক সুর, এরকম হয় না? তো কোরআনে করিম তেলাওয়াত, একটা তেলাওয়াত, আরেকবার তেলাওয়াত করে আরেকটা তেলাওয়াত, আরেকবার করলে আরেকবার তেলাওয়াত। এমনিভাবে আমার খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জেরি আজমেরি রহমতুল্লাহ আলী কোরআনে করিমের 7 লেহানের কারি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। হাফেজ হয়েছেন, আলিম হয়েছেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, মুফাসসির হয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উনি বীর হয়েছেন আর আল্লাহর ওলি হয়েছেন। বলে সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে শুধু ওলি পয়দা হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে শুধু ওলি পয়দা হয়। যার আকীদা যদি ঠিক না থাকে কোনোদিন ওলি হতে পারে না। নবীর শান মান, নবীর ইজ্জত, নবীর মোহাব্বত সবচাইতে বেশি প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে রাখতে হবে, ঠিক কিনা? আজকে এই নবীর শান মান মোহাব্বত ভিতরে পরিপূর্ণ না থাকার কারণে দি কাউবয় বলে দিছে, বলে নাই? বলে ইংলিশ বেশি পারে,
আরে তুমি বেটা যত ইংলিশ পারো, আমার নবীরে যখন সম্মান করতে জানো না, তো আমরা তোমাকে নিজের পায়ের সুততালা উঠছে ঘৃণ মনে করি, যেহেতু নবীর শানে বেয়াদবি করছে। ওপেন তওবা হবে, ওপেন। আসে লাইফে খালি বলে দেবে আমার ভুল হয়ে গেছে, এরকম ইয়া না। মাহফিলে তুমি বলছো, মাহফিলে ওইরকম লোক রাখে। ইমাম আহলে সুন্নাত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়ায়ে রিজবিয়াতে তিনি ফতোয়া দিতেছেন, যদি এরকম হয়ে যায় তাহলে ওই মাঠে যে ভুল করেছে ওই অনুরূপভাবে ওইরকম মানুষকে রাখে। সব মানুষের মাঝে নিজের তওবা করতে হবে, তাহলে তোমার তওবা কবুল হবে। কিন্তু তুমি তো তওবা করো আবার করো, তওবা করো আবার ভুল করো, না জানি কি কি নবীর শানে, তোমার খালি নবীর শানেই বেয়াদবি বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সব মানে কুরচিত বাক্য থেকে, শব্দ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলী মুর্শিদ এখতিয়ার করলেন। কি করলেন? মুর্শিদ এখতিয়ার করলেন। লেখাপড়া সম্পূর্ণ করলেন, করার পরে মুর্শিদ এখতিয়ার করলেন। ওনার পীর ও মুর্শিদ হজরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলী। তো খাজা বাবারও পীর সাহেব আছে, আছে কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সাধারণ ভাষায় বলি বড় পীর, বলি না? বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু। তো ওনারও পীর আছে, তাহলে তো পীর ধরা কোনো অসুবিধা নাই। পীর ধরলে কি হয়? ইমান হেফাজত হয়। পীর ধরলে কি হয়? ইমান হেফাজত হয়। তো আলহামদুলিল্লাহ আমরা পীর ধরেছি, আমরা তরিকতওয়ালা আছি। গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলী মুরিদ হয়েছেন, তারপরে গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলীকে আধ্যাত্মিক শক্তি এখন ওনার পীর ও মুর্শিদ দিতেছেন, ইবাদত, রিয়াজত, মুজাহিদা, মুশাহিদা করাচ্ছেন। তারপরে বলতেছেন যে খাজা মঈনুদ্দিন চিশতিকে, হাসান মঈনুদ্দিন একটু উপরের দিকে তাকাও তো দেখি, উপরের দিকে তাকাও। পীর সাহেব বলতেছে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলী উনিও বড় মাপের আলিম এবং আল্লাহর ওলি। তো পীর সাহেব বললেন যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলীকে, মঈনুদ্দিন উপরের দিকে তাকাও। তো উপরের দিকে দেখছেন। তো পীর সাহেব জিজ্ঞেস করতেছেন, তুমি যে উপরে দেখতেছো কত দূর দেখতেছো? আমরা থাকলে আমরা এটাই বলতাম যে এটা সিলিং দেখা যাচ্ছে, সিলিং পার হয়ে টিন দেখা যাবে। গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলী বলতেছেন, ইয়া মুর্শিদ, আপনার কথা মতো আমি উপরে দেখেছি, শুধু আকাশ দেখতেছি না, 7 আকাশ পাড়ি দিয়ে আমি আরশে আজম পর্যন্ত দেখতে পাচ্ছি। বলে সুবহানাল্লাহ, এত দূর দেখছো? তাহলে অবশ্যই উনি আগে দেখছে, তাহলে না দেখাচ্ছে। উনি আগে দেখছে তাহলে দেখাচ্ছে। আর যে দেখবেই না তো কি দেখাবে? আর যে নবীর সাথে বেয়াদবি করতে থাকবে তো সে আর কি কেমন দেখবে? গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলীকে ওনার পীর ও মুর্শিদ বললেন যে মঈনুদ্দিন নিচে তাকাও। উনি নিচে তাকাইছেন। তো নিচে তাকাইলে কি দেখা যাবে? নিচে তাকাইলে কি দেখা যাবে? মাটি দেখা যাবে, যা আছে যেখানে দাঁড়িয়েছে ওটাই দেখা যাবে। গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলীকে বললেন মঈনুদ্দিন নিচে দেখো। উনি নিচে দেখছেন। ওনার পীর সাহেব খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলী জিজ্ঞেস করলেন যে মঈনুদ্দিন কত দূর দেখতে পাচ্ছ? গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলী খাজা বাবা, যিনি আজমের শরীফে আরাম করতেছেন, আজমের শরীফে আরাম করতেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমির রহমাতুল্লাহ আলী বললেন, ইয়া মুর্শিদ, আপনি দেখার জন্য বলেছেন, তা আমি শুধু জমি না বরঞ্চ এই 7 আকাশ পাড়ি দিয়ে উপরে দেখেছি, জমিনের নিচেও 7 তবক নিচে যে নিম্ন স্তরে যে পোকা মাকড় আছে ওটা আমি মঈনুদ্দিন দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তো যে গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলী যে 7 তবক 7 স্তর জমির নিচে যদি পোকা মাকড় চলতেছে ওটা যদি দেখতে পারে, তা আমরা যদি এখানে ওনার উরুস মোবারক করতেছি, আজমের শরীফ থেকে উনি দেখতে পারবেন না? আজমের শরীফ থেকে দেখতে পারবেন না? আর যে আজমের তো অনেক দূরে আছে, এখানে উপস্থিত হয়ে উনি দেখতে পারবেন। वैसा आँख बनाने होगा, ওরকম वैसा सुरमा लगाने होगा। और सुरमा मिलता बरेली में। सुभान अल्लाह, सुरमा कहाँ मिलता है? बरेली में।
बरेली का सुरमा लगाइए आँख में तो अल्हम्दुलिल्लाह हुब्बे मुस्तफ़ा नज़र आएगा। आला हज़रत का इश्क पैदा करिए तो हुजूर को अपना जैसा नहीं बल्कि बेमिसाल नज़र आएगा। आला हज़रत का इश्क, मोहब्बत, अक़ीदा अगर अपने दिल में इख्तियार कर लीजिए तो अल्हम्दुलिल्लाह रहेंगे यहाँ देखेंगे मदीना, रहेंगे यहाँ देखेंगे मदीना। तो देखने के लिए आँख बनाने होगा। तो आँख बनाने के लिए नमाज ज़रूरी है कि नहीं? आँख बनाने के लिए, आँख बनाने के लिए नमाज ज़रूरी है। आँख बनाने के लिए माँ बाप का खिदमत ज़रूरी है। आँख बनाने के लिए माह रमज़ान महीने का रोज़ा ज़रूरी है। आँख बनाने के लिए जो साहिब निसाब अगर है तो ज़कात देना ज़रूरी है। आँख बनाने के लिए पड़ोसी का हक अदा करना, इसी को इस्लाम कहा जाता है। এটা কি বলা হয় ইসলাম। গরিব নওয়াজ রহমতুল্লাহ সম্পূর্ণ পাওয়ার নিয়েছেন। ওনার পীর ও মুর্শিদ খাজা উসমান হারুন রহমতুল্লাহ আলী মদিনায় নিয়ে গেছেন। কোথায়? আগে নিয়ে গেলেন মক্কায়। মক্কায় নিয়ে গেলেন, ওখানে সব কিছু করানোর পরে গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী অদৃশ্য থেকে ওখানে মক্কা শরীফ থেকে আওয়াজ আসতেছে, আমি মঈনুদ্দিনকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তারপরে উনি এখন মক্কা থেকে গেলেন কোথায়? কোথায়? মদিনা, মদিনা শরীফ। আমি দেখে এসেছি আলহামদুলিল্লাহ। তুমি মৌলানা সাহেবও দেখছে মদিনা, মক্কা এবং মদিনা। শুধু অনেকে বলে যে মক্কা শরীফে সব কিছু আছে, ওখানে জিয়ারত করলে ওখানে সব কিছু করে আসে যাও। যদি এরকম কেউ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মক্কায় আসলো আর মদিনায় আসলো না, সে আমার উপরে জুলুম করলো, সে আমার উপরে। তা আমি ইবাদত করতে যাচ্ছি, নবীর উপরে জুলুম করে নবী রাজি হবে? তো বিদায় মক্কা থেকে মদিনায় আসেন। আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাজিও आओ शहनशाह का रोज़ा देखो, हाजियो आओ शहनशाह का रोज़ा देखो, काबा तो देख चुके अब काबे का काबा देखो। अल्हम्दुलिल्लाह हाजीगण যে কাবা তো দেখেই নিয়েছো, এখন ওই কাবারও কাবা মদিনা শরীফে আরাম করতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে দেখো। মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে ওনার পীর ও মুর্শিদ বললেন নবীকে সালাম দাও। কি বললেন? নবীকে সালাম দাও। কাছে থেকে দাও, দূর থেকে দাও, কোনো অসুবিধা নাই। যেহেতু আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের দূর থেকেও দিলে কাছে থেকেও দিলে দুইটা আমার নবী শুনেন এবং দেখেন। সুবহানাল্লাহ। বিদায় যখন সালাম দিলেন, ওখান থেকে সালামের জবাব আসছে। কোথায় থেকে? মদিনা থেকে সালামের জবাব আসছে। তাহলে এখান থেকে একটা আকীদা পাওয়া যায়, আমাদের দয়াল নবী যে মদিনায় মরা হিসাবে নাই বরঞ্চ জিন্দা হিসাবে আছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে বললেন যে মঈনুদ্দিন আজমেরে যাও, ভারতে যাও। এই কথাটা বলে আমি শেষ করে দিব যে আজমের শরীফে ভারতে যাও, ইসলাম প্রচার করতে হবে, ইসলামের খিদমত করতে হবে। তো গরিব নওয়াজ রহমতুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথায় ভারত, কোথায় উপমহাদেশ আমি তো জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝা যাচ্ছে ওখানে একটা আনার ফলের ইয়া দেওয়া হলো যে দেখো, ওই সমস্ত ম্যাপ দেখা হলো যে এখান থেকে এই রাস্তা থেকে যাবা, এখানে যাবা, এখানে যাবা, আর এটা হলো আজমের শরীফ। তো পাঠাইছেন নবী, পাঠাইছেন নবী। নবী ওখান থেকে পাওয়ার দিয়েছেন, গরিব নওয়াজ খাজা বাবা পাওয়ার নিয়েছেন। তারপরে বাগদাদ শরীফে গেলেন। কোথায়? বাগদাদ শরীফে গেলেন। এই জন্য আমরা যাই, এই জন্য আমরা যাই। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, ওখান থেকে পাওয়ার নিলেন। উনিও অনুমতি দিলেন যে মঈনুদ্দিন যাও, ইসলাম প্রচার করো। খাজা দাতাগঞ্জ বক্স হাজবেরি রহমতুল্লাহ আলী ওখানে গেলেন, ওখানে চিল্লা করলেন। কি করলেন? কি করলেন? চিল্লা ওখানে করলেন। আউলিয়া কেরামদের জীবনে দেখবেন নির্জন স্থানে, নীরব এলাকায়, নির্জন স্থানে ওখানে চিল্লা করেছেন। আর আমরা এখন মসজিদে মসজিদে করতে থাকি। এটাই তফাৎ আছে। খানকাওয়ালারা চিল্লা করে, খানকার এক কোনায় চিল্লা করে, নীরবে বসে চিল্লা করে।
আলহামদুলিল্লাহ গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলী ওখানে তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, 40 দিন হয়ে গেছে, তারপরে কোনো অনুমতি আসতেছে না। তখন ইনি যে দোয়া করলেন যে হুজুর আপনার অনুমতি হচ্ছে না। তো দাতাগঞ্জ বখশ হাজবেরি রহমতুল্লাহ আলী তিনি আওয়াজ দিছেন যে আরে মঈনুদ্দিন তুমি কোরআনে করিম এত সুন্দর তেলাওয়াত করো, তো এই জন্যে আমার মন চায় না তোমাকে ছাড়ার জন্য। সুবহানাল্লাহ, কিন্তু তারপরেও আমাকে ছাড়তে হবে, তুমি যাও। যখন মদিনাওয়ালা রাখতে পারে নাই, মদিনাওয়ালা ছেড়ে দিয়েছে, বাগদাদওয়ালা ছেড়ে দিয়েছে, তা আমি কেন রাখবো? আমার পক্ষ থেকে অনুমতি এসে তুমি যাও আর যা কিছু নেওয়ার নাও। তো ওখানে গরিব নওয়াজ রহমতুল্লাহ একটা কবিতা লিখলেন, দাতাগঞ্জ বখশ হাজবেরি রহমতুল্লাহ আলী ওখানে একটা কবিতা লিখলেন, গঞ্জে বখশে ফৈজ আলম মজহরে নূরে খুদা, গঞ্জে বখশে ফৈজ আলম মজহরে নূরে খুদা, নাকিসারা পীর কামিল কামিলারা রহনুমা। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী ওখানে নিজ হাত দিয়ে লিখেছেন, আজ পর্যন্ত ওখানে লেখা আছে। সুবহান, যাও পাকিস্তানে যায় দেখো, আছে তো পাকিস্তানে শুক্রবার যে QTVতে যে বয়ান হয়, মুফতি আল্লামা রমজান সিয়ালভি দামাত বরকাতুহু আলিয়া যে আলোচনা করেন ওই মসজিদে ওখানে দেখবেন ওখানে মাজার আছে, ওখানে লেখা আছে এই খাজা বাবার লেখাটা বিদায় ওখান থেকে নিয়েছেন। তো এখানে একটা কথা যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী আজমের শরীফে যে অবস্থান করতেছেন পাঠাইছেন কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অনুমতিতে এসেছে। আর দ্বিতীয় পাঠাইছেন কে? দাতাগঞ্জ বখশ হাজবেরি রহমতুল্লাহ আলী। আর কে? বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী পাঠিয়েছেন। যখন মদিনাওয়ালা পাঠিয়েছেন, বাগদাদওয়ালা পাঠিয়েছেন, তাজদারে হাজবেরি রহমতুল্লাহ আলী পাঠিয়েছেন। যখন উনারা পাঠিয়েছেন আজমের শরীফে যাও, ওখানে ইসলাম প্রচার করো, তো আজ নব্য যে বর্তমান ফিরৌন নরেন্দ্র মোদী এবং তার গোষ্ঠী যদি গরিব নওয়াজকে যদি উৎখাত করতে চায়, কোনোদিন পারবে? কোনোদিন পারবে? কোনোদিন পারবে না। কেন পারবে না? মদিনাওয়ালা পাঠিয়েছেন। কেন পারবে না? বাগদাদওয়ালা পাঠিয়েছেন। কেন পারবে না? দাতা হাজবেরি রহমতুল্লাহ আলী পাঠিয়েছেন। কেন পারবে না? উনার পীর ও মুর্শিদ পাঠিয়েছেন। তো আউলিয়া ইকরাম যেখানে নবী পাঠিয়েছে, যেখানে ওলি পাঠিয়েছে, যেখানে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি পাঠিয়েছে, বিধায় ওখানে এখন বর্তমানে যে ওই যে পণ্ডিত হোক, যে কুফরি হোক, যে মুশরিক হোক, বলতেছে ওখানে আমার মন্দির ছিল, ওখানে উৎখাত করতে চায়, তো ওই গোষ্ঠী শেষ হয়ে যাবে, কিন্তু গরিব নওয়াজের ওখানে কেউ কিছু করতে পারবে না। বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আউলিয়া কিরামদের সোহবত মোহাব্বত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নবী সাল্লাল্লাহু